হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। তো আমরা মোটামুটি অনেকেই আছে যে বই পড়ার তেমন একটা অভ্যাস থাকে না বা নাই, কিন্তু আমাদের মোটামুটি বিভিন্ন বই সম্পর্কে ধারণা রাখতে পছন্দ করি টুকটাক, যে বই কি বলছে। আর এটা যদি হয় ইন্সপিরেশন মূলক অথবা মোটিভেশনাল, দেন তো তো আজকে কথাই আমি নেই। পাওয়ার অফ হ্যাবিট খুবই বহুল আলোচিত একটা বই। ওই বইয়ের আমি ৯টার মতো কি ১০টার মতো পিক পয়েন্টস সেট করছি, তো ওইটাকে আমি আমার নিজের ভাষায় ডিসক্রাইব করার চেষ্টা করবো এই ভিডিওতে। নেভার রিয়েলি ডিসঅ্যাপিয়ার, দে আর মিয়ারলি ওভারপাওয়ার্ড। ইটস মিন লাইক অভ্যাস কখনো পুরোপুরি হারিয়ে যায় না, বরং সেগুলোকে নতুন বা শক্তিশালী অভ্যাস দিয়ে দমন করা যায়। এই কথার মানে হলো আমাদের পুরনো অভ্যাসগুলো মনের গভীরে থেকে যায়। আমরা যদি নতুন ভালো অভ্যাস তৈরি করি এবং নিয়মিত চর্চা করি, তাহলে সেই নতুন অভ্যাসগুলো পুরনোগুলোর জায়গা নিতে পারে। ইট মিনস লাইক দে ক্যান ফিল দ্য গ্যাপস। তবে পুরনো অভ্যাস একেবারে মুছে যায় না বা যাওয়া সম্ভব না, সুযোগ পেলে আবার ফিরে আসতে পারে। তাই অভ্যাস গড়ার পাশাপাশি তা ধরে রাখার চেষ্টা করাও জরুরি মূলত এই লাইন। The second point is the brain converts a sequence of actions into an automatic routine. এটার মানে হচ্ছে মস্তিষ্ক ক্রিয়াকলাপের একটি ধারাবাহিকতাকে স্বয়ংক্রিয়ভাবে রুটিনে পরিণত করে। অর্থাৎ যখন আমরা কোনো কাজ বারবার করি, তখন মস্তিষ্ক সেটিকে এমনভাবে শিখিয়ে ফেলে অটোমেটিক্যালি, যে তা অটোমেটিক্যালি মানে চিন্তা না করেই হয়ে যায় বা করা সম্ভব বা করিয়ে নেয়। তো এটাই মিন করা হয়েছে লাইন দ্বারা, যে দ্য ব্রেইন কনভার্টস আ সিকোয়েন্স অফ অ্যাকশনস ইনটু অ্যান অটোমেটিক। The number third point is, if you believe you can change, if you make it a habit, the change becomes real. এর মানে হচ্ছে যদি তুমি বিশ্বাস করো যে তুমি বদলাতে পারো, এবং যদি তুমি সেটা নিয়মিত অভ্যাসে পরিণত করতে পারো একবার, তাহলে সেই বদলানোটা বাস্তবে পরিণত হবে। চেঞ্জ মাইট নট বি ফাস্ট অ্যান্ড ইজন্ট অলওয়েজ ইজি, বাট উইথ টাইম অ্যান্ড ইফোর্ট অলওয়েজ এনি হ্যাবিট ক্যান বি রিশেপস। ইট মিনস লাইক পরিবর্তন দ্রুত নাও হতে পারে, আবার সবসময় সহজও নয়, কিন্তু সময় এবং চেষ্টা নিয়ে যে কোনো অভ্যাসই পরিবর্তন করা সম্ভব। 5 statistics or point is, habits are powerful but dedicated. অভ্যাসগুলি শক্তিশালী, তবে সেগুলো সফল হতে নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং সংকল্পের প্রয়োজন। তাহলেই any kinds of habit can change. Number seventh tactics or points that are included, that is, willpower isn't just a skill, it's a muscle and it gets tired as it works harder. It means like আহ, ইচ্ছা শক্তি শুধু একটা দক্ষতা নয়, এটা একটা পেশি, এবং যত বেশি এটি কাজ করে ততই ক্লান্ত হয়ে পড়ে। নাম্বার 8 পয়েন্ট ইজ quite important, and this is the real power of habit, the insight that your habit are what you choose them to be. It means like এটাই হলো অভ্যাসের সত্যিকারের শক্তি, এই উপলব্ধি যে তোমার অভ্যাসগুলি ঠিক এমনটাই হবে যেভাবে তুমি সেগুলোকে চাও। মানে so deep to understand that totally your habit, your willpower, your um, mental sequences of habits directly depends on your mindset and your uh, like ইচ্ছা শক্তির উপরেই টোটালি ডিপেন্ড করতেছে। এই 9th নাম্বার পয়েন্টটা দ্বারা এটাই আমরা উপলব্ধি করতে পারি আর কি। সো এটাই ছিল আমার আজকের বুক রিভিউ। সো আই হোপ গাইজ আপনারা শেয়ার করবেন, এবং ভালো লাগলে you will try to motivate me that can I make more videos on random books. So that's it. Stay tuned with Seno Rajesh. Assalamu alaikum.